তো এখানে দেখুন এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। এখানে এই যে 4টি রাউন্ড 1 2 3 4 অলরেডি এখানে আমার 3টি রাউন্ড হয়ে গেছে। এখন আমি লাস্ট রাউন্ডটা শুরু করব। দেখুন 4টি রাউন্ডের ভিতরে 3টি রাউন্ড হয়ে গেল। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি একটা ডাবল ক্রোশে করলাম, কারণ প্রথমে কিন্তু এই ঘরটা দিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। 1 2 3 এই যে 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো এখানে 8টা ডাবল ক্রোশে হয়েছে, এখন 10টা হবে। 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করে পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে একটা জয়েন্টের সময় করতে হবে, তাহলে 10টা হয়ে যাবে। এখন 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করে এই যে ঘরটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করে এখানে আমি 1 2 3 3টে চেন করে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করলাম। এটাই লাস্ট রাউন্ড। এখন দেখুন এখানে একটা ডাবল ক্রোশে হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এখানে কিন্তু আমার 10টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন 1 2 3 4 এখানে 4টে চেন করলাম। 4টি করে চেন করবেন, দেখবেন যে ঘরের সঙ্গে মিল খাচ্ছে কি। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে 1 2 3 4 এখানেও আমি 4টে চেন করে নিয়ে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম। এখানে আমি আবারও ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10টি করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন এখানে আমি 1 2 3 3টি ঘর করে দেখিয়েছি। তো এই কাজটা করতে অনেকটা সময় লাগবে, তো এজন্য বাকি কাজটা আমি ব্যাক ক্যামেরাতে করে নিব। একইভাবে কিন্তু রাউন্ডটা কমপ্লিট করতে হবে।